জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সীতারাম। উপস্থিত সাধুগুরু বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম জানিয়ে আমি ভক্তিকথা চ্যানেলে রামায়ণ পরিবেশন করছি। দেখুন, আজকের বিষয় হচ্ছে মায়া সীতাবধ। ইন্দ্রজিতের মায়া সীতাবধ আপনারা সাধন করুন। লঙ্কার সিংহাসন শোভালয়ে হাই রে দুর্বৃত্ত দশানন, বসে বসে চিন্তা করছে, হাই রে 1,00,000 পুত্র আমার, 1,00,000 নাতি, একে একে সবাই গেল, না রইল বংশে যেতে পাতি। এই চিন্তা করছে। রাজা কাঁদে রে নয়ন জলেতে ভাসিয়া, রাজা কাঁদে রে নয়ন জলেতে ভাসিয়া। আজি ক্ষণে ওঠে ক্ষণে বসে রাজা দশানন, রাজা কাঁদে রে নয়ন জলেতে ভাসিয়া। এই রূপে রাবণ রাজা কাঁদিতে লাগিল, আর 20 চক্ষে অশ্রু ঝাড়া বহিতে লাগিল। রাজা কাঁদে রে নয়ন জলেতে ভাসিয়া। আর 1,00,000 পুত্র আমার, 1,00,000 নাতি, রাজা কাঁদে রে একে একে সবাই গেল, না রইল বংশে দিতে বাতি। রাজা কাঁদে রে হাই রে 1,00,000 পুত্র আমার, 1,00,000 নাতি, একে একে সবাই গেল, না রইল বংশে দিতে বাতি। এমনি ভাবে ক্ষণে ওঠে ক্ষণে বসে রাজা দশানন, রাজা কাঁদে রে হেন কালে ভগ্ন দূত দাঁড়ালো তখন। রাজা কাঁদে রে কাঁদে। ক্ষণে ওঠে ক্ষণে বসে রাজা দশানন হেন কালে ভগ্নদূত এসে করজোরে দাঁড়ালো তখন। হ্যাঁ, করজোরে দাঁড়িয়ে বলছে, ভগ্নদূত কহে গিয়া রাবণের গুচর। আর ভগ্নদূত কহে এসে রাবণ গুচর, আর ভগ্নদূত কহে এসে রাবণ গুচরে। বীরবাহু বেঁচে নাই, মরেছে আজ রণে। হ্যাঁ, বীরবাহু বেঁচে নাই। হে মহারাজ, বীরবাহু আজকের রণে পতন হয়েছে, শেষ হয়েছে। শোকের ওই উপরে শোক হইল তখন, আর সিংহাসন হইতে রাজা পড়িল তখন। রাজা কাঁদে রে কাঁদে। আর ভাবিতে ভাবিতে রাজা হইল মূর্ছিত, আর ভাবিতে ভাবিতে রাজা হইল মূর্ছিত। রাজা কাঁদে রে আর হেন কালে দাঁড়ায় এসে পুত্র ইন্দ্রজিৎ। রাজা কাঁদে রে কাঁদে। এমনি ভাবে দশানন নয়ন জল বসে কাঁদছে। ঠিক সেই সময় পুত্র ইন্দ্রজিৎ সামনে এসে দাঁড়িয়ে বলছে, পিতা শোনো পিতা, তুমি কেন কাঁদছো পিতা? চোখের জল মোছো, চোখের জল মোছো পিতা। আমি একটা বুদ্ধি স্থির করেছি। হ্যাঁ, এবার রাবণ বলছে, পুত্র তুমি তো অনেক বুদ্ধি স্থির করেছো, তোমার সঙ্গে যুদ্ধ করে হেনবীর পৃথিবীতে নেই, কিন্তু তুমি কেন ওদেরকে মারতে পারছো না? হ্যাঁ, কেন ওদেরকে মারতে পারছো না? ইন্দ্রজিৎ হাসতে হাসতে বলছে, পিতা শোনো, বারে বারে মারিলাম শ্রীরাম লক্ষণ। দেখো পিতা, আমি বারে বারে মারিলাম ওই শ্রীরাম লক্ষণ। কোথা শুনেছ পিতা মরা পেয়েছে জীবন? বলো।
আমি তো বারে বারে রাম লক্ষ্মণকে কেটেছি, কিন্তু যতবার কাটি ততবার আবার জীবিত হয়, যতবার কাটি ততবার জীবিত হয়। তাই বলছি, কতবার কাটিলাম আমি শ্রীরাম লক্ষ্মণ, কোথা শুনেছ পিতা মরা পেয়েছে জীবন। বলে কাটলে আবার গিয়ে ওঠে, বলে কাটলে আবার উঠে দাঁড়ায়, আর যতবার কাটি ততবার উঠে দাঁড়ায়, যতবার কাটি ততবার উঠে দাঁড়ায়। অতএব শোনো পিতা, আমার এবার কথা শোনো। এমন একটি বুদ্ধি আমি, হ্যাঁ এমন বুদ্ধি আমি স্থির করেছি, হ্যাঁ এইবার আমি এমন যুক্তি স্থির করেছি পিতা, শোনো, আর আমাকে মারতে হবে না, ওই রাম লক্ষ্মণকে মারতে হবে না। হ্যাঁ, এমন বুদ্ধি স্থির করেছি পিতা, করহ শ্রবণ, একা একা মরিবে শ্রীরাম লক্ষ্মণ। হ্যাঁ, এমন বুদ্ধি স্থির করেছি, করহ শ্রবণ, নিজে নিজে মরিবে ওই শ্রীরাম লক্ষ্মণ। বলো কি পুত্র, ওরা নিজে নিজে মরবে? বলে হ্যাঁ পিতা, আমি এমন যুক্তি স্থির করেছি, ওদের মারতে হবে না, ওরা নিজে নিজেই প্রাণ ত্যাগ করবে। কি করে পুত্র? বলো বলো পুত্র। বলে শোনো পিতা, রাম যা কিছু করছে, গাছ পাথরে সাগর বন্ধন করেছে ওই সীতার কারণে, যুদ্ধ করছে সীতার কারণে, ফলমূল আহার করে যুদ্ধ করছে সীতার কারণে, এত কিছু করছে সীতার কারণে। অতএব আমি যদি একবার গিয়ে আমি যদি ওদের চোখের সামনে, হ্যাঁ ওদের চোখের সামনে যদি সীতা কেটে ফেলি জলে, ওই মরিবে রাম লক্ষ্মণ সাগরে ঝাঁপ দিয়ে। হ্যাঁ, ওই সীতারে যদি কাটি আমি ওদের সামনে গিয়ে, মরিবে রাম লক্ষ্মণ সাগরে ঝাঁপ দিয়ে। সীতাকে যদি আমি একবার কাটতে পারি ওদের চোখের সামনে, তাহলে সীতা সীতা বলতে বলতে রাম লক্ষ্মণ দুভাই ওই সাগরের জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবে। আমাদের যুদ্ধ করার দরকার নেই পিতা, আমাদের কোনো যুদ্ধ করার দরকার নেই। কেন যুদ্ধ করতে হবে? কোনো ক্রমে যুদ্ধে যেতে হবে না। দেখো, এমন বুদ্ধি আমি স্থির করেছি, এবার রাম লক্ষ্মণ একা একাই জলে ঝাঁপ দিয়ে মরবে, না হয় যুদ্ধ ছেড়ে দিয়ে সীতায় যদি বেঁচে না থাকে কার জন্য যুদ্ধ করবে? হ্যাঁ, এবার যুদ্ধ ছেড়ে দিয়ে হয় রাম সাগরে জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবে, না হয় দেশে দেশে ভিক্ষা করে বেড়াবে, সংসারেও যাবে না, রাজাও হবে না। হ্যাঁ, এমন যুক্তি স্থির করেছি। রাবণ বলছে, পুত্র বীরের তো কর্তব্য নয়, তুমি তো বীর। শোনো পুত্র, সম্মানের আগে মরণ ভালো, মান যাওয়ার আগে প্রাণ যাওয়া ভালো। তুমি শ্রেষ্ঠ বীর, তুমি যদি একটা নারীকে মারো তাহলে সবাই কি করবে? হাসবে না? বিশ্বজগৎ সবাই হাসবে যে ইন্দ্রজিৎ একটা নারীকে বধ করেছে। এইবার ইন্দ্রজিৎ বলছে, পিতা তুমি কিচ্ছু বুঝতে পারোনি। হ্যাঁ, তুমি শোক চিত্তে আছো তো, তুমি দুঃখ চিত্তে আছো তো, তাই কাঁদতে কাঁদতে সব ভুলে গেছো। শোনো পিতা, আমার যুক্তি শোনো, হ্যাঁ আমার কথা শোনো। এবার বসিয়া পিতা পুত্র যুক্তি কইল মনে, হ্যাঁ এবার বসিয়া পিতা পুত্র যুক্তি কইল সার, বিদুজ্জি হোক বলি নিশাচর ডাকে বার এবার। হ্যাঁ, এবার বসিয়া সে পিতা পুত্রে যুক্তি কইল সার, বিদুজ্জি হোক নিশাচরে ডাকে বার এবার। পিতা, আমি তো সত্য সত্যই সীতা নিয়ে যাব না, আমি তো মায়ার সীতা তৈরি করব। বিদুজ্জোহব নামে একজন নিশাচর আছে, তাকে ডেকে আমি তার কাছ থেকে একটা মায়ার সীতা তৈরি করব, অবিকল যেন একই হয়। সেই সীতাকে নিয়ে গিয়ে আমি ওদের সামনে কাটবো। হ্যাঁ, আর ওইটা দেখে, কিন্তু শ্রীরাম তো বুদ্ধিমান, ওর সামনে কাটা হবে না, ওই সীতাকে কাটবো আমি ওই হনুমানের সামনে। বলে হ্যাঁ বাবা, যত নষ্টের গোড়া ওই হনুমান, ওই বাঁদরটা। যতবার তুমি কেটেছো ওই বাঁদরটা প্রাণদান দিয়েছে ঔষধ নিয়ে এসে। হ্যাঁ, যতবার তুমি ওদেরকে পরাস্ত করেছো ওই বাঁদরটা একাই ওদেরকে প্রাণদান দিয়েছে। হ্যাঁ, যদি পারো আগে বাঁদরটাকে মারো,
তারপর রাম লক্ষ্মণকে। হ্যাঁ ঠিক আছে পিতা, তাহলে এই বুদ্ধি স্থির করা হোক। বিদ্যুৎ জিহব বলি ডাকে বারে বার, বিদ্যুৎ জিহব বলি নিশাচরে ডাকে বারে বার। বিদ্যুৎ জিহব বলে ডাকছে ইন্দ্রজিৎ। হ্যাঁ তখন কি হলো, সঙ্গে সঙ্গে বিদ্যুৎ জিহব বলে যখন ডাকিতে লাগিল, আরে বিদ্যুৎ জিহব বলে যখন ডাকিতে লাগিল, নিমেষের মধ্যে বিদ্যুৎ জিহবাসী সম্মুখে দাঁড়ালো। এবার বিদ্যুৎ জিহব সম্মুখে দাঁড়িয়ে হাত জোর করে বলছে, হে মহারাজ কেন ডেকেছেন আমাকে? হ্যাঁ এবার বিদ্যুৎ জিহবকে দেখে বলছে, শোনো বিদ্যুৎ জিহব তুমি নানা মায়া বিহারী, শোনো বিদ্যুৎ জিহব তুমি মায়া অধিকারী, মায়া করে গড়ে দাও দেখি ওই রামেরও সুন্দরী। বিদ্যুৎ জিহব, শোনো বিদ্যুৎ জিহব তুমি মায়া অধিকারী, এবার মায়া করে গড়ে দাও রামেরও সুন্দরী। তুমি তো মায়ার অধিকারী, তুমি শ্রেষ্ঠ মায়াবীর, তাহলে বলো তুমি মায়া করে ওই সীতাকে আমাকে তৈরি করে দাও। ওই সীতা যেন রাম রাম হা রাম বলে যেন কাঁদে, লক্ষ্মণকে যেন দেবর বলে ডাকে, হনুমানকে যেন ছেলে বলে মানে, দশরথকে যেন শ্বশুর বলে মানে, এরম করে আমাকে ওই রামের সীতা তৈরি করে দাও। অনেক পারিতোষিক পাবে তুমি, হ্যাঁ তুমি অনেক পারিশ্রমিক পাবে যা তুমি কল্পনা করতে পারোনি, অনেক ধন তোমাকে দেব। হ্যাঁ তুমি রামের সীতাকে আমাকে তৈরি করে দাও। সীতার যে রূপ আছে যেমন আকার, সীতারও যে রূপ আছে যেমন আকার, মন্ত্র বলে বিদ্যুৎ জিহব গড়িল তাহার। হ্যাঁ সীতার যে রূপ আছে, যে রূপ আকার, মন্ত্র বলে বিদ্যুৎ জিহব ঠিক সেরকম তৈরি করল। হ্যাঁ যখন সীতার তৈরি করে মন্ত্র বলে সীতারে করিল প্রাণের সঞ্চার, হারাম হারাম বলে সীতা ডাকে বার এবার। মন্ত্র বলে বিদ্যুৎ জিহব যখন মায়া সীতাতে করিল প্রাণের সঞ্চার, হারাম হারাম বলে বিদ্যুৎ জিহব আর হারাম হারাম বলে সীতা ডাকে বার এবার। যখনই প্রাণের সঞ্চার করলো, হারাম হারাম বলে ওই মায়া সীতা কাঁদতে লাগলো। সন্তুষ্ট হয়ে ইন্দ্রজিৎ অনেক ধন দান করলো ওই বিদ্যুৎ জিহবকে। এবার ইন্দ্রজিৎ বলছে, পিতা আর কাঁদতে হবে না, এইবার দেখো আমি কি করি। হ্যাঁ দেখো আমি কি করি, এবার রাম লক্ষ্মণকে আমাকে মারতে হবে না, ওরা একা একাই সাগরের জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবে। পিতা তুমি দুঃখ সম্বরণ করো, তোমাকে কাঁদতে হবে না, চোখের জল মুছে ফেলো, আমি এক্ষুনি যাচ্ছি। এত বলি ইন্দ্রজিৎ মায়া সীতা রথেতে তুলিল, আর সসৈন্যের সঙ্গে তখন গমন করিল। পশ্চিম দ্বারে গিয়ে তখন উপনীত হলো, হুঙ্কার ছাড়ি 3 কোটি বাণ একসঙ্গে ছাড়িল। পশ্চিম দ্বারে গিয়ে হুঙ্কার করে উঠে 3 কোটি বাণ একসঙ্গে ছেড়ে দিয়েছে। হ্যাঁ কিন্তু ওই পশ্চিম দ্বারে আছে হনুমান, নল, নীল, সুশীল, অঙ্গদেরা। ওই বাণের শব্দ শুনে যত বানর দল ছিল তারা পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে। এবার হনুমান, জাম্বুমাল, নল, নীল, সুশীল, অঙ্গদ এরা সামনে এসে দাঁড়ালো যুদ্ধ করার জন্য। হ্যাঁ এত বলি দুই দলে হলো গালাগালি, আর গালাগালি মহাযুদ্ধ দুহে মহাবলী। মহাযুদ্ধ বেঁধে গেল। যখন মহাযুদ্ধ বেঁধে গেল, এবার ইন্দ্রজিৎ বলছে, ওরে বানর বেটা শোন, আগে দেখ যে সীতার জন্য তোরা যুদ্ধ করছিস সেই সীতাকে নিয়ে এসেছি তোদের সামনে কাটার জন্য। তোদের সামনে কাটবো, তারপর তোদের আগে ওই রাম লক্ষ্মণকে মারবো, তারপর তোদেরকে মারবো। হ্যাঁ দেখ কি করি। এত বলি মায়া সীতা বাহিরেও করিল, চুলের ঝুটি ধরে তখন হস্তেতে তুলিল। মায়া সীতা চুলের ঝুটি ধরে ওদের সামনে দাঁড়ালো। দেখো আর মায়া সীতা কি করছে, হারাম হারাম বলে সীতা কাঁদিতে লাগিল,
রক্ষে করো দেবর লক্ষণ বলিতে লাগিল। মায়া সীতা, হা রাম, হা প্রাণনাথ রক্ষা করো, হে দেবর লক্ষণ রক্ষা করো, হনুমান পুত্র আমাকে রক্ষা করো, এইভাবে কাঁদতে লাগলো। হনুমান অবাক হয়ে গেল, সর্বনাশ, কার জন্য যুদ্ধ করব, কার জন্য যুদ্ধ করব? এবার হাত জোর করে বলছে, হে রাজন, তুমি তো রাজা, নারী বৎকার কি তোমার উচিত? নারী বৎকার কি উচিত? ইন্দ্রজিৎ হাসতে হাসতে বলছে, বেটা পশু, তুই ধর্মের কি জানিস? হ্যাঁ, তুই ধর্মের কি জানিস? আমি যা করছি আমি ঠিক করছি। দেখ, এক্ষুনি তোর সামনে এই সীতাকে কেটে আমি সাগরে নিক্ষেপ করব। হ্যাঁ, এত বলি তরবারি বাহির করিল, এক কোপে সীতার মাথা কাটিয়া ফেলিল। এক কোপে সীতার মাথা কেটে ওই সাগরের জলে ফেলে দিল। যখন ফেলে দিয়েছে, কাঁদতে কাঁদতে হনুমান বলিতে লাগিল, নল নীল জাম্বুমান তখনই বলিল। হনুমান কাঁদতে কাঁদতে নল নীল জাম্বুমান সবাইকে বলছে, চলো, আমাদের আর যুদ্ধের দরকার নেই। কার সঙ্গে যুদ্ধ করব, কেন যুদ্ধ করব, কিসের জন্য যুদ্ধ করব? আমরা আগে শ্রীরামচন্দ্রের কাছে যাই, তার শরণাগত হয়ে তাকে বলি, তারপর প্রভু রাম যা বলবেন আমরা তাই করব। এতগুলি সবে মিলে গমন করিল, শ্রীরামচন্দ্রের নিকটে উপনীত হলো। হাত জোর করে কাঁদতে কাঁদতে হনুমান এসে যখন রামের চরণে প্রণাম করে দাঁড়ালো, পূর্ণ ব্রহ্ম সনাতন রাম বলছে, হনুমান কি হয়েছে, রণভঙ্গ দিয়ে তুমি চলে এলে কেন? হ্যাঁ, সীতা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লো রামের চরণে, চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, প্রভু আর কার জন্য যুদ্ধ করব, কিসের জন্য যুদ্ধ করব, কেন যুদ্ধ করব? মা জানকী নেই, আমার চোখের সামনে কেটে সাগরে ফেলে দিল। আর মা কত করে চিৎকার করলো, হারাম হারাম, প্রাণরাম বাঁচাও, রক্ষা করো, হে দেবর লক্ষণ রক্ষা করো। বলতে বলতে মা কাঁদছিল, কত করে কাঁদছিল। আর তখন ওই ইন্দ্রজিৎ যমসম কার সাধ্য চোর হাত থেকে কেড়ে নাই, এক কোপে মায়ের গলা কেটে ওই সাগরে জলে ফেলে দিল। এই কথা শুনে শ্রীরামচন্দ্র মূর্ছিত হয়ে পড়ে রইল। সৈন্য সামন্ত বানরগণ সবাই জল দিয়ে সুস্থ করার পর চৈতন্য ফিরে পেল। তখন কেঁদে কেঁদে বলছে, সীতায় উদ্ধার আর হলো না আমার লক্ষণ রে, ও লক্ষণ, আর যুদ্ধের কাজ নাই ভাই, করে নিবেদন লক্ষণ রে। লক্ষণ, আর যুদ্ধের কাজ নাই ভাই, কার জন্য যুদ্ধ করব? যে সীতার জন্য এত কিছু করলাম, সেই সীতাকেই যখন কেটে ফেলে দিয়েছে, আর যুদ্ধ করবো না রে লক্ষণ, আর যুদ্ধ করবো না। ভাই যা, তুই দেশে ফিরে যা, আমি আর দেশে ফিরে যাব না, কি নিয়ে দেশে ফিরে যাব? এমনি ভাবে ক্ষণে ওঠে ক্ষণে বসে প্রভু শ্রীরাম লোচন লক্ষণ রে। হেন কালে সামনে এলো রাজা বিভীষণ লক্ষণ রে। ক্ষণে ওঠে ক্ষণে পরে রাম কুমল লোচন, হেন কালে সম্মুখে এসে দাঁড়ালো বীর বিভীষণ। দাঁড়িয়ে বলছে, প্রভু তুমি কেন কাঁদছো? তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন, তোমার এই শোভা মানে না, তুমি কেন কাঁদছো প্রভু? কি হয়েছে তোমার বলো? মিত্র বিভীষণ, আর কার সঙ্গে যুদ্ধ করব বলো? কিসের জন্য যুদ্ধ করব? কার জন্য যুদ্ধ করব? যে সীতার জন্য এত কিছু করলাম, যে সীতার জন্য এত কিছু করছে আমরা, সেই সীতাকে ইন্দ্রজিৎ কেটে ফেলে দিয়েছে সাগর জলে। আর কিসের যুদ্ধ করব? হ্যাঁ, কিসের জন্য যুদ্ধ করব? হ্যাঁ, সীতাকে কেটেছে, কি বলো? হ্যাঁ, বিভীষণ বলছে, প্রভু একবার বলো তো, সীতারে কাটিল তা দেখলো কোন জন? সীতারে যে কাটিল তা দেখলো কোন জন? শ্রীরাম বলে দেখেছে পবন নন্দন। বলছে সীতাকে যে কাটলো কে দেখলো? হ্যাঁ, আর রাম হাত জোর করে বলছে দেখেছে ওই পবন নন্দন। হ্যাঁ, পবন নন্দন দেখেছে?
হ্যাঁ, তুমি ওই হনুমানের কথা বিশ্বাস করেছো? বিভীষণ বলে হনু পশুতে গণন, বিভীষণ বলে হনু পশুতে গণন। হনু তো পশুতে গণন, ও পশুর মধ্যে। তার কথা শুনে তুমি এত কাঁদছো? আগে শোনো, বনের জন্তু সে বুদ্ধি নাই ঘটে, বনজন্তু বানর সে বুদ্ধি নাই ঘটে, পূর্ণ লক্ষ্মী সীতা দেবী সাধ্য কার কাটে? বলো। সেই জন্য বলছি, বনজন্তু বানর সে বুদ্ধি নাই তার ঘটে, পূর্ণ লক্ষ্মী সীতা দেবী কার সাধ্য কাটে? এমন সাধ্য কার আছে? এই সীতা সামান্য সীতা নয়, পূর্ণ লক্ষ্মী সীতা দেবী কার সাধ্য আছে? আর শোনো, যেখানে 10 কোটি চেরি, মানে 10 কোটি মহিলা রাক্ষসী সীতাকে পাহাড় দিয়ে রেখেছে চারিদিকে, কোনো পুরুষের অধিকার নেই সে অশোক বনে প্রবেশ করতে, কোনো পুরুষের ক্ষমতা নেই সেই অশোক কাননে প্রবেশ করে। রাবণ সীতাকে নিয়ে গিয়ে ওই অশোকের কাননে রেখেছে, আর 10 কোটি পাহারা দিয়ে রেখেছে মহিলা রাক্ষস দিয়ে, যেন সেখানে কোনো পুরুষ প্রবেশ করতে না পারে। তাহলে সেই সীতার কাছে ইন্দ্রজিৎ গেল কি করে? সেই সীতাকে তাদের কাছে আনলো কি করে? অতএব প্রভু, মায়া সীতা কেটেছে ইন্দ্রজিৎ, মায়া সীতা কাটিয়াছে করহ শ্রবণ, আসল সীতা ইন্দ্রজিৎ দেখে নাই কখন। আসল যে সীতা, সেই সীতা ইন্দ্রজিৎ চোখেই দেখেনি, মায়া সীতা কেটেছে ইন্দ্রজিৎ। হ্যাঁ, তবে শোনো, আমার কথা যদি বিশ্বাস না হয় মনে, এখনই গিয়ে দেখে আসুক পবন নন্দনে। প্রভু, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে এখনই হনুমানকে পাঠিয়ে দাও, সে নিজে গিয়ে অশোক কাননে দেখে আসু যে পূর্ণলক্ষ্মী সীতা দেবী আগে যেমন ছিল এখন তেমনই আছে। হ্যাঁ, এত শুনি হনুমান উঠিয়া দাঁড়ালো, বিভীষণের কথাই কিছু আশ্বস্ত হইল। এই কথা শুনে হনুমান দাঁড়িয়ে মনে মনে চিন্তা করলো, হ্যাঁ হতে পারে, হতে পারে। এত ভাবি হনুমান কোন কর্ম করিল, জয়রাম বলে এক লম্পে লঙ্কায় প্রবেশ হল। জয়রাম বলে এক লাফ দিয়ে লঙ্কায় উপনীত হলো। লঙ্কায় এসে অশোক বনে দাঁড়ালো যখন, স্বচক্ষে দেখলেন সীতা দেবী করেছে ক্রন্দন। স্বচক্ষে দেখতে পেল সীতা দেবী ক্রন্দন করছে, আর চারিদিকে এই 10 কোটি পাহারা বসে আছে। হ্যাঁ, মায়ের কিচ্ছু হয় নাই। সঙ্গে সঙ্গে হনুমান, এত দেখি হনুমান করিল গমন, এক লম্পে রামের কাছে আসিল তখন। প্রণাম করি শ্রীরামচন্দ্রে কহে জোর করে, প্রণাম করি শ্রীরামচন্দ্রে কহে জোর করে, মায়ের কিছু হয় নাই শোনো রঘুবরে। আমি দেখলাম কিচ্ছু হয় নাই। আজ এই বিভীষণের জন্য আমরা সবাই প্রাণ ফিরে পেলাম। হ্যাঁ, প্রাণ ফিরে পেলাম। সঙ্গে সঙ্গে রাম কাঁদতে কাঁদতে বলল, মিত্র বিভীষণ, আজ তুমি আমার যে উপকার করলে, আমার প্রাণ বাঁচালে, এসো এসো বিভীষণ, আমার বক্ষে এসো। এত বলি বিভীষণে বক্ষে জড়াই রঘুবরে, এত বলি বিভীষণে বক্ষে জড়াই রঘুবরে, জয়রাম জয়রাম ধ্বনি করে যত কপিগণ সকলে। এত বলি বিভীষণকে যখন শ্রীরামচন্দ্র বক্ষে জড়িয়ে ধরে আলিঙ্গন করলো, আর সঙ্গে সঙ্গে যত মানুষেরা ছিল জয়রাম জয়রাম বলতে তারা ধ্বনি করতে লাগলো। সুধী শ্রোতা মণ্ডলী, এখানে আজকের মতো বিশ্রাম রাখছি। এরপরে থেকে আবার আপনাদেরকে আস্বাদন করাবো। অতএব ভাষাভাস, রসভাস, জ্ঞানাকৃত অজ্ঞানাকৃত যা কিছু হয়েছে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।